হ্যালো 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 ফিউচার টপার্স আর একটি কুইক রিভিশন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 12 ফ্লেমিঙ্গোর অধ্যায় পোয়েটস অ্যান্ড প্যানকেকস। এটি একটি মেমোয়া স্মৃতিকথার সংগ্রহ, লেখক অশোক মিত্রানের, যে তিনি কাটিয়েছিলেন জেমিনি স্টুডিওজে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা সরাসরি গল্পের ভিতরে ডুব দেই। প্রথমে বুঝে নিই শিরোনামটা। প্যানকেক এখানে একটি মেকআপের নাম ছিল, যা জেমিনি স্টুডিওস ট্রাক ভরে ভরে কিনত। আর পোয়েটস, তারা ছিলেন অনেক কবি যারা এই ফিল্ম স্টুডিওর আশেপাশে ঘুরে বেড়াতেন। এই অধ্যায় মূলত এই সব মজার চরিত্র এবং তাদের ফানি আইরনিক অভিজ্ঞতার সংগ্রহ। তাহলে শুরু করি জেমিনি স্টুডিওজের মেকআপ ডিপার্টমেন্ট দিয়ে, যা একসময় রবার্ট ক্লাইভের আস্তাবল ছিল। কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে লাইটস অনেক তীব্র ছিল এবং অ্যাক্টার্সদের মেকআপ লাগানো হতো। লেখক বলেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া একটি ফায়ারি মিজারি ছিল, মানে আগুনের মতো যন্ত্রণা ছিল। এই ডিপার্টমেন্টে বিশ্বের নানা প্রান্তের লোক কাজ করত, বাঙালি, মহারাষ্ট্রীয়, কান্নাড়, একদম জাতীয় সংহতির লাইভ এক্সাম্পল। কিন্তু তাদের কাজ কি ছিল? যে কোনো ভালো দেখতে অ্যাক্টরকে একটি ভয়ঙ্কর লাল রঙের দানবে পরিণত করা। মজার দানবের মুখ করে। হ্যাঁ, এখানে অফিস বয়ও ছিল, কিন্তু সে কোনো ছোট ছেলে ছিল না, বরং 40 বছরের এক মানুষ যে একসময় স্টার হওয়ার আশায় স্টুডিওতে এসেছিল। এখন সে হতাশ ছিল। তার রাগ ঝাড়ত কোত্তামঙ্গলম সুব্বুর ওপর, যিনি স্টুডিওর নম্বর 2 ছিলেন। কেন? কারণ সুব্বু সফল ছিলেন আর সে ছিল না। এখন সুব্বু ছিলেন এক সম্পূর্ণ আলাদা চরিত্র। বহুমুখী প্রতিভা ছিলেন তিনি। প্রথম, লয়্যালটি কিং, তিনি তার বসের জন্য সব করতে পারতেন। দ্বিতীয়, সমস্যা সমাধানকারী। প্রডিউসার যদি বলতো সিন বুঝতে পারছি না, সুব্বু সঙ্গে সঙ্গে 14টা আইডিয়া দিয়ে দিতেন। তৃতীয়, প্রতিভাবান কবি ও লেখক, তার বই থিলানা মহানাম্বল বিখ্যাত ছিল। চতুর্থ, বিশ্বরকাচা অভিনেতা, ছোট্ট রোলেও প্রাণ ঢেলে দিতেন। কিন্তু লোকেরা তাকে চাটুকার ভাবত, জ্যালাসি, জানেন তো। এখন গল্প এগোয় স্টোরি ডিপার্টমেন্টে। এখানে ছিলেন একজন লিগ্যাল অ্যাডভাইজার, যাকে সবাই বিপরীত বলতো। কেন? কারণ তিনি খাদির বদলে প্যান্টাই পরতেন। আর একবার তিনি একজন বিখ্যাত টেম্পারামেন্টাল অ্যাক্ট্রেসের ভয়েস রেকর্ড করে ফেললেন, তারপর তা শোনালেন। অ্যাক্ট্রেসটি এতটাই স্ট্রাকডাম হয়ে গেলেন, শকড হয়ে গেলেন যে তিনি অভিনয়ে ছেড়ে দিলেন। ওই লয়ার ছিলেন কোল্ড লজিকওয়ালা মানুষ, পোয়েটস আর ড্রিমার্সের মাঝে একা। এখন আসে টুইস্ট। জেমিনি স্টুডিওজে পোয়েটসদের মেলা লেগে যেত। একদিন এলো মরাল রিআর্মামেন্ট, মানে MRA নামের একটি ইন্টারন্যাশনাল গ্রুপ, যাদের প্লেস দেখে তামিল ড্রামা কমিউনিটি এতটাই ইমপ্রেশন হয়ে যায় যে সব প্লেতে সানরাইজ আর সানসেটের সিন দিতে শুরু করল। পরে জানা গেল এই MRA ছিল ইন্টারন্যাশনাল কমিউনিজমের বিরুদ্ধে একটি মুভমেন্ট। আর তারপর, একটু নাটকীয় বিরতি দিয়ে বলুন, এলো একজন অঘোষিত ইংরেজ দর্শনার্থী। সবাই বলছিল হি ইজ আ পোয়েট। স্টুডিওর লোকেরা শুধু ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন চিনত। সেই মানুষটি এলেন, বস ফ্রিডম, ডেমোক্রেসি শব্দ দিয়ে স্পিচ দিলেন। তারপর তিনি কিছু বললেন, কিন্তু তার অ্যাকসেন্ট আর হেভি ইংলিশ কারও বোঝার বাইরে ছিল। পুরো স্টুডিওর লোকজন বিভ্রান্ত, কনফিউজড হয়ে রইল। সেই কবিও কনফিউজড লাগলেন। এটি একটি অব্যাখ্যিত রহস্য হয়ে রইল। গল্প শেষ হয় না। বছর পরে যখন অশোক মিত্রান স্টুডিও ছেড়েছেন, তখন একদিন দি এনকাউন্টার নামের ম্যাগাজিনে তিনি সেই কবির নাম পান, স্টেফেন স্পেন্ডার। তখন তার বেল বাজে, ডিং, সাউন্ড এফেক্ট দেবেন। আর তারপর একটি বই মেলে, দ্য গড দ্যাট ফেল্ড, যাতে স্টেফেন স্পেন্ডার আর অন্যান্য রাইটাররা লিখেছিলেন কমিউনিজম গ্রহণ করা এবং তারপর তা থেকে নিরাশ হওয়ার কথা। এখন সব পরিষ্কার হলো, জেমিনি স্টুডিওজের লোকেরা যারা কমিউনিজমকে একটি ভয়ঙ্কর জিনিস মনে করত, তারা স্টেফেন স্পেন্ডারকে বোঝেনি, কারণ তিনি সেই ব্যর্থ ঈশ্বর মানে কমিউনিজম সম্পর্কিত বিষয়ে কথা বলছিলেন। স্টুডিওজের আর্টিস্টদের পলিটিক্সের সাথে কোনো সম্পর্ক ছিল না। তারা শুধু অস্পষ্টভাবে কমিউনিজমকে ভয় পেত। তাই কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। মিস্ট্রি সলভড। তাহলে দ্রুত রিক্যাপ করি। 1, এই অধ্যায়ে অশোক মিত্রানের মজার আইরনিক স্মৃতির সংগ্রহ জেমিনি স্টুডিওজ সম্পর্কে। 2, মেকআপ ডিপার্টমেন্টের স্তর আর হতাশ অফিস বয়। 3, কোত্তামঙ্গলম সুব্বু, বিশ্বস্ত বহুমুখী প্রতিভা, যাকে লোকেরা জেলাসি করত। 4, লিগ্যাল অ্যাডভাইজার যিনি বিপরীত ছিলেন। 5, কবিদের স্টুডিওজে রাজত্ব। 6, MRA গ্রুপের প্রভাব। 7, স্টেফেন স্পেন্ডারের আসার অব্যাখ্যিত রহস্য, যা শেষ পর্যন্ত দ্য গড দ্যাট ফেল্ড বই থেকে সলভ হয়।
তাহলে বন্ধুরা মনে রাখবে এই অধ্যায় শুধু গল্প নয় বরং মানুষের স্বভাব, হিংসা, লাইফের আইরনি এবং পলিটিক্যাল অজ্ঞতার একটি হিল্যারিয়াস স্টাডি। পরীক্ষায় চরিত্র চিত্রণ, বিশেষ করে সুব্বু আর অফিস বয় আর হিউমারের উদাহরণ অবশ্যই খুঁজবে। আর হ্যাঁ, শিরোনাম পোয়েটস অ্যান্ড প্যানকেকসের অর্থ ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে যাতে এমনই কাজের ভিডিও তোমার কাছে পৌঁছাতে থাকে। পড়তে থাকো, এগিয়ে যাও। অল দ্য বেস্ট, পরীক্ষাটা দারুণ দিয়ে দাও।